আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ডিজাইনার চ্যানেলের পক্ষ থেকে আমি সমীর। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গ্রেডিয়েন্ট কালার ইউজ করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। হাউ টু ইউজ গ্রেডিয়েন্ট ইন ইলাস্ট্রেটর। গ্রেডিয়েন্ট কালার আমরা কিভাবে ইউজ করবো নতুন অবস্থায়। চলুন বেশি কথা না বলে আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমি এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আগে ওপেন করে নেবো। আমি এখানে আগে থেকেই ওপেন করে নিয়ে রাখছি, আপনারা আগে সফটওয়্যারটা আগে ওপেন করে নেবেন। নেওয়ার পর এখানে আমরা যে কোনো একটা ডকুমেন্ট তৈরি করে নেবো। এখান থেকে ক্রিয়েট নিমে যাবো। চাপ দেওয়ার পর এখানে আমরা যে যা আছে তাই নেবো। এখানে A4 সাইজের একটা ডকুমেন্ট তৈরি করে আছে। ডকুমেন্ট তৈরি হয়ে গেল। একটা পেজ আর্টবোর্ড। আজকে টপিক হচ্ছে হাউ টু ইউজ গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কালার আমরা কিভাবে ইউজ করবো অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে। গ্রেডিয়েন্ট কালার মূলত অনেকভাবে ইউজ করা যায়। শেপেও বিভিন্ন ডিজাইনেও ইউজ করা যায়, যেটা শেপ হতে পারে বা লাইন হতে পারে ইত্যাদি। এবং গ্রেডিয়েন্ট কালার টেক্সটও, আমরা যে লেখালেখি করি টেক্সটও ফন্টও গ্রেডিয়েন্ট কালার ইউজ করা যায়। আজকে আমরা গ্রেডিয়েন্ট কালারের বেসিক টু অ্যাডভান্স যেটা আজকে আমরা শিখব। তো শুরুতে আমি আপনাদের আহ, দেখায় যে গ্রেডিয়েন্ট কালারটা কি। আপনারা শুরুতেই এখানে যদি যদি গ্রেডিয়েন্ট না পান, অর্থাৎ ট্রান্সপারেন্সি এটা গ্রেডিয়েন্ট, মূলত এটা হচ্ছে কি গ্রেডিয়েন্টের প্যালেন। এখানে যদি যদি না পান, আপনারা কি করবেন, সরাসরি এখানে দেবেন উইন্ডোজ। উইন্ডোজ যাওয়ার পর এখানে দেখবেন যে গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে। তো এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল F9। আর এখান থেকে আমরা গ্রেডিয়েন্টটা আমরা হচ্ছে গ্রেডিয়েন্ট যে কালারেরটা, এটা কালারটা আপনার চাইলে এই চেঞ্জ করতে পারেন। সেটা আমরা এখানে দেখব। মূলত এটা হচ্ছে ফিল কালার, এটা হচ্ছে স্টক কালার। এই পাশে এখানে দেখতেছেন যে আহ, সাদা কালো মতো, এটা হচ্ছে মূলত গ্রেডিয়েন্ট কালার। শুরুতে আমরা এখান থেকে আমরা যদি একটা যদি শেপ নিই, রেক্টেঙ্গেল শেপ নিই, নেওয়ার পর এখানে আমরা যদি ড্র করি, এখানে সাদা কালার দেওয়া আছে সেটা এখানে আমরা বুঝতে পারছি। যদি একটু হালকা লাল কালার দেই, তাহলে কালারটা বোঝা যাবে। এখানে আমাদের ফিল এবং স্টক দুটাই অন করা আছে। আপনারা চাইলে এখান থেকে স্টকটা অফ করে দিতে পারেন বা স্টকটা রাখতে পারেন। এখানে স্টকটা যদি অফ করে দিই, তাহলে এখানে শুধু ফিল কালারটা থাকবে। এখানে দেখছেন যে এর নিচেই লেখা আছে গ্রেডিয়েন্ট। এখানে চাপ দিলে এটা আছে গ্রেডিয়েন্ট, একটা গ্রেডিয়েন্ট কালার তৈরি হবে। এটা সাদা কালো অ্যাশ কালার মতো আছে। আমরা এই যে এখানে যে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট প্যালেনটা, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। চাইলে আমরা এখান থেকেও দিতে পারি। যেমন এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার দিলাম। এখানে হচ্ছে আহ, প্রায় 5টার মতো কালার তৈরি হয়েছে। 5টা কালার নিয়ে এখানে এখানে গ্রেডিয়েন্ট কালার তৈরি হয়েছে। বাস চাইলে আমরা চাইলে আমরা আমরা এখান থেকে সরাসরি গ্রেডিয়েন্ট কালার আমরা আমরা তৈরি করেও দিতে পারি। এখানে যদি ক্লিক করি, সরি, এখানে যদি ডাবল ক্লিক করি, এখান থেকে আমরা কালার তৈরি করে দিতে পারবো। এখান থেকে আমরা কালার তৈরি করে দিতে পারবো। সাইন দিলাম 70, ম্যাজেন্টা দিলাম 16, ইয়েলো দিলাম 35, ব্ল্যাকটা 0। আবার এখানে
যদি ডাবল ক্লিক করি, এখানে আমরা 36 দিলাম, 6 ব্ল্যাকটা, ব্ল্যাকটা আমি দেবো না, এটা দেবো। এখানে একটা গ্রেডিয়েন্ট তৈরি নিই, এখানে এক কালার, এখানে এক কালার, মূলত এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমরা চাইলে এখান থেকে এভাবে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, বা চাইলে আমরা এখান থেকে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা কালার প্যান থেকে কালার দিয়ে গ্রেডিয়েন্ট তৈরি করতে পারি। এখানে যদি এটা ব্লু কালার দেই, আর এখানে যদি ডাবল ক্লিক করি, এখান থেকে দিলাম ডার্ক কালার দিলাম। এই যে দুটো দেখছেন, আমরা চাইলে এখানে আরো একটা অ্যাড করতে পারি। চাইলে আমরা এখানে ওয়ালটা ধরে এখানে আমরা অ্যাড করতে পারি। তাহলে এই কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। দেখ, এখানে আমরা লাল, হালকা একটু লাল রঙ দিলাম। এখন আমরা চাইলে এখান থেকে আমরা গ্রেডিয়েন্টের যে অপাসিটি সেটা আমরা কম বাড়া করে দিতে পারি। এখানে 0 করা আছে, চাইলে এখানে আমরা কমাতে পারি। কমালে মাইনাস করে দিলে এরকম হবে, -33 করলে এরকম কালার হবে। অর্থাৎ আমরা চাইলে এখান থেকে নিজের মতো করে আমরা কালার তৈরি করে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি। এখানে আমরা 0.0 আমরা 0 দেবো, এরকম আছে। এখানে যে লেখা আছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, মূলত এখানে এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট করা আছে। চাইলে এখানে আমরা যদি রেডিয়াল গ্রেডিয়েন্ট করি, তাহলে দেখেন অন্যরকম একটা ভাব তৈরি হবে। কথা হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ক্লাস তৈরি করার সময় এই লিনিয়ার গ্রেডিয়েন্টটাই আমরা বেশি ইউজ করি। চাইলে আমরা এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারি। মূলত আমাদের এই 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 দুটো আমাদের বেশি ইউজ হয়। এখানে যে দেখতেছেন যে গ্রেডিয়েন্টের যে একটি আছে, এই যে লাইনটা, এটা হচ্ছে মূলত যে গ্রেডিয়েন্টের পয়েন্ট। চাইলে আমরা এখান থেকে লাইনটা ধরে এই লাইনটা ধরে আমরা চাইলে নিজের মতো করে আমরা করতে পারি, কালারটা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। কালারটা এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি নিজের নিজের মতো করে। এখন আমরা আরো গ্রেডিয়েন্ট কালার তৈরি করতে পারি। ঠিক হবে, যদি ফেলে নিই, এখানে আমি 3টা লিভস ড্র করে নেব। একটা এটা আমি ওয়ালটা ধরে কপি করে নেব, 3টা, এটা তো মাঝখানে। এখানে আমি গ্রেডিয়েন্ট কালারটা আবার, কারণ এখন এখানে আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিই। দেওয়ার পর এখানে আমি একটা, এখানে এই কালার থাকে, এই কালারটা আমি চেঞ্জ করে দিই। ধরার পর এখান থেকে আমি ডাবল ক্লিক করলে কালার প্ল্যান চলে আসবে। কালার এখান থেকে আমি চাইলে আবার এই কালারটা এখানে রাখি, বা এই লাইট কালারটা রাখি। এখন আমরা চাইলে এখান থেকে, এখানে দেখছেন যে এই যে পয়েন্ট আছে, এই পয়েন্টে ক্লিক করার পর এখানে কালার পিকার অর্থাৎ আইডোপের মতো একটা পেঞ্চ একটা ইয়ে থাকবে। আইডোপল টুল নিয়ে এখান থেকে আমি যদি এখানে যদি ক্লিক করি, অ্যান্ড এই যে পয়েন্ট আছে পয়েন্টে ক্লিক করার পর আবার এখান থেকে আইডোপল নেওয়ার পর, এখানে যদি আইডোপলটা নেওয়ার পর এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন একটা কালার তৈরি হয়েছে। এখন এই কালারটা আমার এখান থেকে লিনিয়ার থেকে ওই রেডিয়াল করতে পারি, এরকম হবে।
এখন এখান থেকে আমরা এই যে গ্রেডিয়েন্ট যে দেখেছেন, গ্রেডিয়েন্ট যে প্যালেনটা নেওয়ার পর আমরা চাই এখান থেকে অ্যাডজাস্টমেন্ট করে দিতে পারি বা উপর থেকে দিতে পারি। দেখেন আমাদের কিন্তু একটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার তৈরি তৈরি হলো। এখন আপনার চাইলে চাইলে এখান থেকে আরো অ্যাড অ্যাড ক্লিক করলে এখানে একটা পয়েন্ট অ্যাড হবে। চাইলে আপনারা আহ, এখানে ডাবল ক্লিক করে এখান থেকে আপনারা কালার দেবেন। নিজে নিয়ে এখানে আকাশি নেই বা কম বা যদি কমলা নেই, দেখেন তিনটা মিলে একটা গ্রেডিং কালার তৈরি হবে। এখন চাইলে আমরা এটা ধরে একটু আমরা ঠিক করতে পারি। দেখেন চাইলে আমরা ঠিক করতে পারি। দেখেন তিনটা তিন কালার। বা চাইলে এখান থেকে আমরা এখানে কালারের অপাসিটিও আমরা এটাতে ক্লিক করার পর এখান থেকে অপাসিটি আমরা কম বাড়া করে দিতে পারি। এখানে অবশ্যই আমরা 100 রাখবো। এন্ড এই যে গ্রেডিং, এই যে গ্রেডিং কার্ড শুধু শেপে তৈরি হয়। গ্রেডিং কার্ড চাইলে আপনি টেক্সটও ইউজ করতে পারেন। এখান থেকে টাইপ টুল নিয়ে আমি এখানে যদি এটা আছে, নেওয়ার পর আমি এটা ধরে যদি শিফট অল্টা ধরে আমরা যদি বড় করি টেনে, এখানে আমি ক্যারেক্টার প্যালেট থেকে এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করতে এখানে যে বেবাস নেওয়ার পর বেবাসের রেগুলেটর দেবো, বা এখান থেকে আমি নেক্সা ফোন ইউজ করতে পারি। নেক্সা দিয়ে নেক্সা ব্ল্যাক, নেক্সা ব্ল্যাক দিলাম। এখন এখানে আমি যদি গ্রেডিয়েন্ট দেন, গ্রেডিয়েন্ট কিন্তু আমি কিন্তু তৈরি হবে। যদি এখানে ফিল দেন ফিল তৈরি হবে। গ্রেডিয়েন্ট কালার তাহলে কেন তাহলে নিচ্ছে না? গ্রেডিয়েন্ট কালার এখানে নেবে, তার জন্য আমাদের এই টেক্সটটাকে আমাদের শেপে তৈরি করতে হবে। তার জন্য আমরা এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করতে পারি, বা চাইলে কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল, এখানে কি শিফট কন্ট্রোল ও, যেমন যদি শিফট কন্ট্রোল ও দেই, দেখেন এটা আমাদের কিন্তু শেপে তৈরি পরিণত হচ্ছে। এখানে তো টেক্সট কিন্তু নাই। এবার এটা আমি চাইলে এখন আনগ্রুপও করতে পারি। চাইলে আনগ্রুপ করে এটা আমি আলাদা করে সাজাতে পারি। গ্রুপে থাকে আমাদের কন্ট্রোল কন্ট্রোল জি দিয়ে যদি গ্রুপ। এখন আমরা এখানে যদি গ্রেডিং কালার দিই, দেখেন এখানে কিন্তু গ্রেডিং কালার কিন্তু চলে আসছে। টেক্সটে আমরা চাইলে আমরা টেক্সট চাইলে আমরা টেক্সটে এরকম ভাবে গ্রেডিং তৈরি করতে পারি। তাতে অবশ্যই আমাদের টেক্সটটাকে শেপে তৈরি করে নিতে হবে। বা চাইলে এখান থেকে এই যে গ্রেডিংটা আছে সেটা সেট করা অবস্থায় চাইলে আমরা এখান থেকে এই গ্রেডিংটাও দিতে পারি। বা এখানে আমি যদি একটু কালার দিই, বা এখানে থেকে নেওয়ার পর ক্লিক করার পর এখান থেকে পুরো এখান থেকে আমাদের গ্রেডিংটা আমাদের কিন্তু তৈরি হচ্ছে অলরেডি। আপনারা যদি আমার এগুলো যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না বোঝেন তাহলে ভিডিওটি আপনারা আবার পুনরায় দেখবেন। আশা করি এইটুকু আপনারা সবাই বুঝছেন। চাইলে আমরা গ্রিন কালার টেক্সটও দিতে পারি, বা এরকম শেপেও দিতে পারি। টেক্সটে দেওয়ার সময় সেক্ষেত্রে অবশ্যই আমাদের টেক্সটটা আগে আমাদের শেপে তৈরি করে
নিতে হবে। টেক্সট কিন্তু আমাদের শেপে তৈরি হয়েছে, এটা কিন্তু ফন্টে কিন্তু নাই। এখানে আমরা যদি কন্ট্রোল টিতে যদি ক্যারেক্টার ফেলে নিয়ে আসেন, এখান থেকে কিন্তু আর কিন্তু ফন্ট কিন্তু কাজ করবে না, কারণ এটা আমাদের অলরেডি এটা আমাদের শেপে তৈরি হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই আমার ক্লাসটি বুঝছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আবার ভিডিওটি দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করুন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে সরাসরি চলে যায়। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আমি সমীর। আবার দেখা হবে অন্য আর একটি ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন।